নমস্কার, সবাই কেমন আছেন? আমরা তো অনেক ভালো আছি। এই তো আজকে রাত্রে রান্না করার জন্য আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। রান্না করব চিকেন রোস্ট। এই যে রোস্টের যা যা লাগে আমি সবগুলো মশলা বেটে নারকেলের দুধ করেছি, সব কিছু রেডি করে নিয়েছি। তারপর এখানে ডিম ভাজি করবো, তার জন্য ডিম সিদ্ধ বসিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি রোস্টের জন্য। আর পোলাও তো দেবো, পোলাও রান্না করব। তারপর চিংড়ি মাছ রান্না করব। এই তো আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এবার আমি বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে বেরেস্তাগুলো। এবার আমি চিকেনগুলোকে লবণ দিয়ে মেখে তারপর ভাজি করে নেব। এই তো এবার আমি চিকেনগুলোকে একটু এপাশ ওপাশ উল্টিয়ে দিচ্ছি। আমার চিকেন ভাজা শেষ। তারপর এবার আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে ভাজি করে নেব। তারপর ওই তেলে আমি কিছু দারচিনি, এলাচ আর লং দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিব। দিয়ে প্রথমে আমি রসুন বাটা দিয়ে দিব। আর পেঁয়াজ বাটা দিয়ে দিব। এবার রসুন আর পেঁয়াজগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ নাহলে কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। তাই জন্য প্রথমে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার আর একটু কষিয়ে নেব। তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। তারপর এখানে আমি বাদাম আর পোস্তা দানা একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর স্বাদের জন্য তো চিনি দিতে হবে, চিনি না দিলে চিকেন রোস্ট খেতে একটু ভালো লাগবে না। তারপর আমি কিছু ভাজা জিরার গুঁড়ি করে নিয়েছি, জিরের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। রোস্টের মশলা যত বেশি কষানো যাবে ততই খেতে অনেক ভালো লাগবে। তারপর ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি নারকেলের দুধ দিয়ে দিলাম। তারপর এক্সট্রা কিছু জলও দিব। তারপর এবার আমার নারকেলের দুধগুলো ফুটে এসেছে। তারপর আমি চিকেনগুলো দিয়ে দিব। এবার তারপর এখানে আমি টক দই একটু জল মিশিয়ে টক দইগুলো দিয়ে দিলাম। ফ্রিজে রাখার কারণে টক দইগুলো এরকম হয়ে গেছে। আমি তো সবসময় রোস্ট এভাবে রান্না করি এবং খেতে খুবই বেশি মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তারপর আমি কিছু মরিচ বাটা দিয়ে দিলাম। তারপর একটু চিলি সস দিলাম। তারপর এটা হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম। তারপর কিছু দারচিনি আর এলাচি আমি থেতো করে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। তারপর একটু ঘি দিয়ে দিব।
রান্না মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। তারপর আমি এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, দিয়ে তারপর নামিয়ে ফেলবো। শেষ আমার চিকেন রোস্ট রান্না। অনেক বেশি মজা হয়েছে খেতে। তো এবার আমি চিংড়ি মাছগুলো রান্না করে নেব। তার জন্য এখানে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে প্রথমে কষিয়ে নেব, তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে এবার পেঁয়াজ চিংড়ি মাছ একসাথে একটু কষিয়ে তারপর একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। এবার ভালো মতো কষিয়ে নিব, তারপর একটু জল দিয়ে দিব। এই তো আমার চিংড়ি মাছ রান্না শেষ। তারপর আবার আমি ডিমগুলো ভাজি করে নিব। লবণ আর হলুদ মেখে নিয়েছি ডিমে। এই তো আমার ডিম ভাজিও করা শেষ। এখানে আমি গরম জল বসিয়েছি পোলাওতে দেওয়ার জন্য। তারপর এখানে আমি পোলাও রান্না করে নিব। ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপর এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কিছু তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি চালগুলো ঢেলে দিয়েছি। এবার চালগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর এই তো আমি জল দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ভাপ না যাওয়ার জন্য এখানে আমি একটা এলাচ দিয়ে দিলাম। এই তো আমার পোলাও রান্না শেষ। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিব। তারপর উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। এই ছিল আমার আজকের রান্না। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।